আদানি বনাম আম্বানি দুই শীর্ষ শিল্পপতির লড়াইয়ে দীর্ঘায়িত হলো মেসির ভারত সফর। বার্সেলোনায় না গিয়ে মেসি পথ ধরেছেন গুজরাটের। ফুটবল রাজপুত্রের চলমান সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক গৌতম আদানির সঙ্গে রোববার মুম্বাইয়ে ডিনার করেন মেসি, সুয়ারেজ, ডিপল। তারপরই তাকে টেক্কা দিতেই সক্রিয় হয়ে ওঠেন মুকেশ আম্বানির গোষ্ঠী। গৌতম আদানিকে ভারতবর্ষে মেসি অধ্যায়ের একা ক্রেডিট দিতে চাইছেন না আম্বানি। শেষ মুহূর্তে ফুটবল কিংবদন্তিকে ভারত সফর দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেওয়াতে পেরেছেন ভারতের এই শীর্ষ ধনী। কথায় আছে, টাকা হলে বাঘের চোখ মিলে, সেটিই যেন প্রমাণ করলেন আম্বানি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সোমবার রাতে দিল্লি থেকেই বার্সেলোনা ফিরে যাওয়ার কথা ছিল মেসির, কিন্তু গেলেন না বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। দিল্লি থেকে গুজরাটের জামনগরে যাচ্ছেন মেসি, গ্রহণ করবেন আম্বানিদের আতিথেয়তা। তার বিনিময়ে মোটা অর্থের প্রস্তাব দেওয়া হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। মুকেশের প্রস্তাব গ্রহণ করেছেন মেসি। তারপর সফরসূচি বাড়িয়ে মঙ্গলবার দিল্লি থেকে জামনগরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার মধ্যরাতে কলকাতায় আসেন মেসি। যুব ভারতীতে বিশৃঙ্খল অনুষ্ঠানের পর শনিবার হায়দ্রাবাদ, রোববার মুম্বাই এবং সোমবার দিল্লির অনুষ্ঠান ইতিমধ্যেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এদিকে ঘড়ি ধরে ৩৫ মিনিট রাজকীয় অনুষ্ঠানে দিল্লিবাসীর মন জয় করে নিলেন লিও। সঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল। উপহার পেলেন আসন্ন টি-20 বিশ্বকাপের ভারত আমেরিকা ম্যাচের টিকিট, পেলেন ভারতীয় ক্রিকেট দলের জার্সি। সবচেয়ে খুশি হলেন একাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটিয়ে। এ সময় মেসির হাতে আগামী টি-20 বিশ্বকাপের ভারত আমেরিকা ম্যাচের টিকিট তুলে দেন আইসিসি প্রেসিডেন্ট। এবার ভারত সফরে একবারের জন্য মাঠে খেলতে দেখা যায়নি মেসিকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মেসির শুধু বাঁ পায়ের বিমার মূল্য প্রায় $900 মিলিয়ন, ভারতীয় মূল্যে প্রায় ৭,৪৮৯ কোটি রুপি। প্রদর্শনী ম্যাচ খেলতে নেমে বাঁ পায়ে আঘাত পেলে চিকিৎসার কোনো খরচ পাবেন না মেসি। এই ঝুঁকি এড়ানোর জন্য ভারত সফরে কোনো প্রদর্শনী ম্যাচ খেলতেও রাজি হননি এলএম10। শামীম খান, কালবেলা।